দারাসবাড়ী ইসলামী বিশ্ববিদ্যালয় বা দারাসবাড়ী মাদ্রাসা বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও প্রাচীন ইসলামী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটাকে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় বলে মনে করা হয়। আরবি দার্স অর্থ পাঠ করা বা পড়া। সেই অর্থে তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানকে দার্সবাড়ি বা দারাসবাড়ি বলা হতো। এই দারাসবাড়ি মাদ্রাসা সুনামে এলাকার নাম ও মসজিদের নাম পাল্টে দারাসবাড়ি মসজিদ হয়ে যায়। প্রাচীন এই প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার বালিয়াদিঘি এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে মহানন্দা নদীর তীর ধরে কয়েক কিলোমিটার ভেতর দিকে অবস্থিত। এটি তৎকালীন গৌর লখনৌতির বাংলাদেশ অংশে ঘোষপুর মৌজায় কোতোয়ালি দরজা থেকে দক্ষিণ পশ্চিমে 1 কিলোমিটার দূরে এবং ছোট সোনা মসজিদ ও কোতোয়ালি সড়কের আধা কিলোমিটার দূরে অবস্থিত। দারাসবাড়ি মসজিদের 150 মিটার পূর্ব দিকে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি অবস্থিত। মসজিদটি এই মাদ্রাসাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছিল। মাদ্রাসার পূর্ব ও পশ্চিম দিকে দুটি পুকুর ছিল। মাঝখানে মাদ্রাসাটি স্থাপিত হয়েছিল। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসার নিদর্শন। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে 1504 সালের 1 রমজান তারিখে অথবা পঞ্চদশ শতকে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে সুলতানের আদেশে এটি নির্মিত হয়। বাংলার তৎকালীন রাজধানী গৌড়ের পিরোজপুর এলাকায় দারাসবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে সমাবেত হতেন। বাংলার প্রথম এই বিশ্ববিদ্যালয় হতে বুখারী ও মুসলিম সহ সিয়াসিত্তা হাদিস শিক্ষা দেওয়া হতো। তবে হুসেন শাহ পরবর্তী সময়ে ঢাকার সোনারগাঁ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হতে সিয়াসিত্তা হাদিস শিক্ষা দেওয়া হতো। মোহাম্মদ বিন ইয়াজদান বক্স নামক এক আলেমকে দিয়ে বুখারী শরীফ নকল করিয়ে এই বিশ্ববিদ্যালয়ে একটি সুবিশাল গ্রন্থাগার গড়ে তোলা হয়। 1970 দশকে চাঁপাইনবাবগঞ্জের এক কৃষক কৃষি জমিতে লাঙল দিয়ে চাষ করতে গিয়ে আবির রঙের ইটের সন্ধান পান। এরপরে স্থানীয় প্রশাসন খবর পেলে মাটি খুঁড়ে এই বিশ্ববিদ্যালয়ের সন্ধান খুঁজে পান। এই স্থাপনাটি বর্গাকারে নির্মিত। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 51.52 মিটার। এই স্থাপনার মাঝামাঝি অংশে 37.50 মিটার পরিমাপের বর্গাকার চত্বরে পশ্চিম বাহু ব্যতীত অপর 3 বাহুতে এক সারি করে প্রকোষ্ঠ ও 3 বাহুর মধ্যবর্তী স্থানে পাশাপাশি 3টি ইমাম এর জন্য কোঠা আছে। নামাজের এই 3টি কোঠার পশ্চিম দেয়ালে 3টি অবতল মেহরাব। পোড়ামাটির ফলক ও নকশাকার ইট দ্বারা দেওয়ালগুলো অলঙ্কৃত রয়েছে। এখানে মোট 37টি কক্ষ এবং একটি অক্টিয়া মসজিদ রয়েছে। ভবনের মধ্যখানে একটি অধ্যক্ষের অফিস রুম রয়েছে। মাদ্রাসার মোট 3টি দরজা রয়েছে, যা এর অবশিষ্টাংশে এখনো স্পষ্ট আছে। কি সুন্দর নিখুঁত কারুকাজ খচিত। এখানে প্রায় 37টি রুম রয়েছে, কক্ষ, এবং 3 পাশে 3টি দরজা। এই দিকে একটি, পূর্ব দিকে একটি এবং উত্তর দিকে একটি। শুধুমাত্র পশ্চিম দিকে কোনো দরওয়াজা নেই। তার কারণ হচ্ছে এই পশ্চিম দিকে কিন্তু মসজিদের জন্য কোঠা রয়েছে। সম্ভবত এইটা ছিল মসজিদ কক্ষ বা নামাজের স্থান। কারণ দেখুন, এইটার ভিতরে কিন্তু নামাজ পড়ার জন্য মেহরাবের ব্যবস্থা আছে। 3টি অবতল মেহরাব। সামনে ওই যে এখানে কাঠবিড়ালি বসে আছে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দারাসবাড়ি মাদ্রাসা। এখন আছি দারাসবাড়ি মাদ্রাসার ভিতরে। আমাকে দেখতে কেমন লেগে যায় না, কিন্তু
এখানে আমরা দরজবাড়ি মাদ্রাসার ভিতরে আছি এবং এখানে দেখুন কি সুন্দর আকৃতিতে করা, কত পরিকল্পনা মাফিক। বলা হয়ে থাকে এটি বাংলাদেশের সর্বপ্রথম মাদ্রাসা। এই মাদ্রাসার কক্ষের ভিতর দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে দেখুন, এইটা হচ্ছে একটা প্রবেশ পথ, আর এই প্রবেশ পথে সোজাসুজি ওই পাশে একটা প্রবেশ পথ, আর এগুলো হচ্ছে সব রুম। আর একবার এই যে এই পোড়ামাটির কাজগুলো দেখুন, কত সুন্দর নিখুঁত কারুকাজ। আর এই যে দেখুন, এই যে কারা জানিয়েছে এই ইটগুলো ভেঙে রেখে গেছে, তো কারা আসছে জানি না। যদি বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এই জিনিসগুলো রক্ষণাবেক্ষণের কোনো কাজ না হাতে নেয়, তাহলে এটা এক সময় ভেঙে নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ভালো না। আর এই যে দেখুন গাছে আম গাছ, সারি সারি আম গাছে কত আমের মুকুল, আর ওই যে শিমুল গাছে শিমুল ফুল ফুটে আছে। আর এই আম গাছের ভিতরে এত সুন্দর একটি মাদ্রাসা। এটি আর একটি প্রবেশ পথ। দেখুন এখন প্রায় 4 ফিট 5 ফিট উঁচু আছে, কিন্তু অনেকে মনে করে এটাই কিন্তু না। আর এই যে দেখুন এখানে পাথর, মাঝখানে একটি যে রুম আছে এটাকে অনেকে মসজিদ কক্ষ, অনেকে এটাকে শিক্ষকদের মিলতায়তন বলে, বা অনেকে হল রুম বলে। এখানে হল রুম ছিল বা শিক্ষকদের অফিস ছিল, বসার জায়গা। এবং চারিপাশে আপনাদেরকে দেখাই, পরবর্তীতে কিন্তু এগুলো অনেক মেরামত করা হয়েছে, যার কারণে পুরানো ওয়াল আপনারা দেখতে পাবেন না, কিন্তু এইখানে কিছু আছে। এই জায়গাতে দেখুন, এই যে এইখান থেকে যে ওপরের মোটা ওয়ালগুলো, এগুলো কিন্তু হচ্ছে পরবর্তীতে সংস্কার করা হয়েছে কুমিল্লা থেকে মিস্ত্রি এনে। এবং নিচের যে মিহি মিহি ইটগুলো দেখছেন, এটা হচ্ছে পুরাতন বা পুরনো গাঁথনি। এই দিকেও আছে, এগুলো পরে সংস্কার করা হয়েছে। আর নিচের যে ইটগুলো দেখছেন, এগুলো হচ্ছে সেই প্রাচীন 500 বছর আগের গাঁথনি এগুলা। বন্ধুরা, এই জায়গাটা দেখা হলো, এখন এখান থেকে আমরা চলে যাব বাংলাদেশ এবং ভারতের 0 পয়েন্টে। কত সুন্দর চমৎকার নান্দনিকের কারুকাজ। এই দরজবাড়ি মাদ্রাসা থেকে চলে যাচ্ছে এখন, এখান থেকে যাব বাংলাদেশ ভারতের 0 পয়েন্টে, এবং সেখানে গিয়ে দুপুরের খাবার খেয়ে চলে যাব চামচিকা মসজিদে বা খনিয়াদিঘির মসজিদ। আশা করি আপনারা ততক্ষণ আমার সাথে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে চামচিকা মসজিদ এবং ভারত বাংলাদেশ 0 পয়েন্টের ওখানে।